যারা স্বাস্থ্য সচেতনের জন্য বাইরের খাবার খান না, ঘরের খাবার খান মন ভরে, তারা কি জানেন নিজের অজান্তে বাসার খাবারগুলোই স্লো পয়জন হিসেবে আমাদের শরীরের ভিতর ঢুকছে। আজকে আমি 3টি সমস্যার কথা বলবো, যে 3টি ব্যবহার করার কারণে আমাদের শরীরে খাবারের সাথে স্লো পয়জন এবং বিষ ঢুকতেছে ভাই। আজকে কেন এই বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেলের বেড ভর্তি, কেন আমরা বারবার 2 দিন পর পর পরিবারকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়াই। আজকে তার মধ্যে থেকে হাজারো সমস্যার মধ্যে থেকে 3টা সমস্যা বলবো। এখনই সতর্ক হন এবং এই 3টা জিনিস পরিহার করুন এবং সমাধান শুরু করে দিন আজকে থেকে। প্রথম সমস্যা হচ্ছে নন স্টিক কড়াই। এই নন স্টিক কড়াই ভাই আমাদের ঘরে মা বোনদের সবার প্রিয়। এই নন স্টিক কড়াই আমাদের ব্যবহার বন্ধ করতে হবে। আমরা দীর্ঘদিন এটাকে ব্যবহার করতে করতে এটার ছাল উঠাই ফেলি। যখন আমরা খাবার রান্না করি এই নন স্টিক কড়াইয়ের মধ্যে, এটার যে ব্যবহার করার ফলে অনেক দিন এটার যে ছাল উঠে গেছে, এটা কেমিক্যাল খাবারের সাথে মিশে আমাদের শরীরে ঢুকতেছে ভাই স্লো পয়জন হিসেবে। আমরা 2 দিন পর পর পরিবারকে নিয়ে যাচ্ছি ওদের ডাক্তারের কাছে, ডাক্তার উড়াদুরা ভাই আমাদের থেকে ভিজিট নিয়ে বড় লোক হচ্ছে। ডাক্তার কখনো বলবে না এগুলোর গোড়া কোথায়, অসুখের সমস্যার গোড়া কোথায়, কারণ এটা বললে তাদের চিকিৎসা বন্ধ হয়ে যাবে, তাদের টাকা ইনকাম করা বন্ধ হবে ভাই। এটা হলো সব থেকে বড় বাস্তব কথা আমাদের দেশে। তো দীর্ঘদিন যখন আমরা এই নন স্টিক কড়াইটা ব্যবহার করি ভাই, তখন কিন্তু এটার সাল ডাল সব উঠে যায়। তো তখন আমরা এটা ফালাই দিব, এটার ব্যবহার করব না। স্টেনলেস স্টিলের যে কড়াই সেগুলো ব্যবহার করব এবং লোহার কড়াই ব্যবহার করব। সব থেকে ভালো হয় যদি মাটির পাত্র ব্যবহার করতে পারেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটা ঘরে পাকঘরের মধ্যে ঝোলানো থাকে প্লাস্টিক কাটিং বোর্ড। ভাই আমরা এই কাটিং বোর্ডে যখন চাকু দিয়ে কাটার দিয়ে সবজি কাটি, তখন এই সবজির সাথে প্লাস্টিকের কণাগুলো যায় আমাদের পেটে। একদম ছোট ছোট সূক্ষ্ম মাইক্রোপ্লাস্টিক তৈরি হয়ে আমাদের পেটে যাচ্ছে, যা খালি চোখে দেখা যায় না। আমরা বিগত ভিডিও বানিয়েছি প্লাস্টিক নিয়ে, আমরা প্লাস্টিকের ব্যবহার দ্রুত কমাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং এই প্লাস্টিকের কাটিং বোর্ড না ব্যবহার করে এটার সমাধান একটাই, সেটা হচ্ছে প্রাকৃতিক বান্ধব হচ্ছে কাঠের তৈরি কাটিং বোর্ড ব্যবহার করা, এবং সেখানে আপনার স্বাস্থ্য ঝুঁকি কম থাকে, স্বাস্থ্য নিরাপদ থাকবে ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের সব থেকে বেশি ব্যবহৃত করা ফয়েল পেপার। দেশে বলেন, শহরে বলেন, গ্রামে বলেন, সব জায়গায় এখন ফয়েল পেপার রেস্টুরেন্টগুলোতে ব্যবহার করা হচ্ছে এবং বাসা বাড়িতেও ব্যবহার করা হচ্ছে ওভেনের মধ্যে খাবার গরমের জন্য। আপনারা যদি বাঁচতে চান, নিজে সুস্থ থাকতে চান, এই ফয়েল পেপার ব্যবহার করা বন্ধ করুন আজকে। এই যখন কোনো গরম খাবারের সংস্পর্শে এই ফয়েল পেপার আসে, এই ফয়েল পেপার থেকে নির্যাস হয় ধাতু, কেমিক্যাল, আরও অসংখ্য অনেক কিছু, যা আমাদের শরীরে স্লো পয়জন হিসেবে কাজ করে। অজান্তে আমরা এগুলো খেয়ে ফেলি ভাই, অনায়াসে খেয়ে ফেলি। তো আমরা সমাধানের জন্য আমরা 3টা জিনিস বেছে নিয়েছি। সেটা হচ্ছে আপনি মাটির পাত্রতে খাবার রাখেন এবং গরম করেন, স্টেনলেস যে স্টিলের পাত্র আছে সেখানে রাখেন, টিফিন বক্সে রাখেন, স্টিলের পাত্রে রাখেন, মাটির পাত্রে রাখেন ভাই। এরপরে ফয়েল পেপার ইউজ করবেন না। প্রয়োজনে সুতি কাপড় দিয়ে খাবার পেঁচিয়ে রাখুন, যেগুলো রাখা সম্ভব। তো আজকে এই 3টা সমস্যার সমাধান নিয়ে কথা বলেছি। হাজারো সমস্যার মধ্যে আমাদের দেশে সমস্যার অভাব নাই। তো অবশ্যই বিশেষ করে আপনাদের কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা শেয়ার করে দেন, আপনার পরিবারকে সুরক্ষা রাখুন, অন্য পরিবারকে সতর্ক করুন ইনশাআল্লাহ। এবং আমরা এই সমাধানগুলো মেনে চললে ডাক্তারের কাছে 2 দিন পর পর যেতে হবে না। আজকে আমাদের দেশে 2 দিন পর পর ডাক্তারের কাছে যেতে হয় এবং অনেকগুলো পরীক্ষা দিয়ে রাখে ভাই। সেই পরীক্ষাগুলো করে আবার যদি আমরা এই পরীক্ষার ফলাফল দেখাইতে যাই, তখন আমাদের থেকে ভিজিট রাখা হয়। এই হচ্ছে আমাদের দেশের অবস্থা। কমেন্টে জানাবেন আর কোন সমস্যার সমাধান নিয়ে আসা যায়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।